যে নাটক কম করো প্রিয়। এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয়। এদেশের মানুষ অত সহজে কিছু ভুলে না। মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন? অবশ্যই নাটক, অবশ্যই নাটক। উনি বলে দেখছে কি বলে। উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে, শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে, যে ওনার সাথী। কেউ তো গান গাইতে গাইতে আসে নাই, কান্নাকাটিও হয় নাই। ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো, না আপনি যায়েন না, আপনি যায়েন না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কে বলছে না? রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কেন? সালাউদ্দিন আহমেদ কি বলছে? বলেছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে। বিকল্পের কি অর্থ কি? পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রধান উপদেষ্টা পদত্যাগ চান না, তার অধীনে নির্বাচন চান। কিন্তু কথা কি হলো? ব্যক্তিগত আপনি চলবে যান, আপনি আটকাচ্ছে কে বলছে হাতে বাইরে আপনি যান না? তার লোকজন। তার লোকজন তো বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না। তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখা নোট করেন। আপনি যেটি বলছেন যে পদত্যাগের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে, কিন্তু গত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, প্রেস উইং থেকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয়, বাধা বিপত্তি আসে, তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে। এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি। সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে? এটা হলো জানেন, তারা পুরনো রাস্তায় হাঁটতেছে। এই বিবৃতিতে আরেকটা কথা বলছে, যদি এরকম বাধাগ্রস্ত হয়, যদি মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে, তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে তারা জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব জানাবে। এই তো বলছে। মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা, কোন দেশে? আমি এটি বলছি আপনাকে, এই কথাটা কাজ তাদের অপছন্দ হবে। তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর, তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা। এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি। এটা বলে কি হয় ভাই? আপনি আপনার কাজটা করেন না, আর জনগণকে নিয়ে আপনি জনগণকে সব জানাই দেবেন। এখন জানান না কেন? এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন। এই ন্যারেটিভ দিয়ে ওইটার সঙ্গে পার্থক্য হলো, আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো, আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে, মব ভায়োলেন্স করে, মব লিঞ্চিং করে। ডিফারেন্স হলো এইটুক, আর কোনো ডিফারেন্স নাই। আগে কয়েকদিন জেলে থাকলো, জানের ভয় ছিল না, এখন জানের ভয় আছে। এইটুকু ডিফারেন্স। বুঝলি, এগুলি বলে ভাই লাভ নেই। আপনি বলেন না, আপনি বলতে না করছে কারা? আপনাকে এটা লুকে রাখতে কে বলছে বলেন? মানে সরকারের আমরা যদি বলি, উল্টা যদি আমি বলি যে বিদেশি শক্তির মানে দোষর তো আপনি, তাহলে আপনি ওই করিডোর দেন কেন? ওই করিডোর আমার বাংলাদেশে কি লাভ হবো? কোন বিদেশি শক্তি? যারা হতে পারে আমেরিকার বিদেশি শক্তি। এখানে আমেরিকার লাভ, এটা বোঝাই যাচ্ছে না। এটা কেনা বুঝে? ওইটা বলা তো মন খারাপ হয়ে গেছে। ওটা যখন আর্মি থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে। তারপরে শুরু হয়েছে এই সমস্ত নাটক, যে মূল কি প্ল্যান নিয়ে আসলাম সেই প্ল্যানের মধ্যে হাত দিয়ে দিল। এই তো হলো।